আজকে আপনি আমি যে দিনটি পার করছি, আরবির দ্বিতীয় মাসটির নাম হলো সফর মাস। সফর মাসের আজকে হলো 30 তারিখ। আগামীকাল থেকে শুরু হবে রবিউল আউয়াল মাস। আমরা সকলে জেনে থাকি আল্লাহ রসুলের জন্ম ও মৃত্যু হয়েছিল রবিউল আউয়াল মাসে। এখন আমাদের জানা দরকার আসলে রবিউল আউয়াল মাসে করণীয় এবং বর্জনীয় কি। রবিউল আউয়াল মাসে করণীয় হলো অন্যান্য মাসের মতো এই মাসে আমাদেরকে নফল ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে এবং এই মাসে দান সাদাকার কথা বেশি করার কথা হাদিসের ভিতরে এসেছে। এই জন্য এই কাজগুলো আমরা করব। দান সাদাকা এই মাসে বেশি বেশি করার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই মাসে যদি বর্জনীয় বিষয় সম্পর্কে বলতে চাই, বর্জনীয় বলতে এই মাসে আমরা সকলে জেনে থাকি 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী নামে হচ্ছে নামকরণ করা হয়। আসলে আমাদেরকে জানা দরকার এই 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী এর অর্থ কি, আসলে এটা মানা যাবে কি না জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে। আসলে এই ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? খুশি। মিলাদুন নবী অর্থ হলো আল্লাহ রসুলের জন্ম। এখন আপনারা বলেন, কোন ব্যক্তি যদি জন্মগ্রহণ করে তার জন্মদিন পালন করা কি ইসলামে জায়েজ আছে নাকি? জোরে বলেন, জায়েজ আছে? না, ইসলাম বলে জন্মদিন পালন করা জায়েজ নাই। অতএব আল্লাহ রসুলের জন্ম কেন্দ্র করে যারা আনন্দ উৎসব করে, যারা ঈদে মিলাদুন নবী, ঈদের নবীর জন্ম উৎসবকে যারা কেন্দ্র করে পালন করে, এই পালন বৈধ নাই, বৈধ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে যখন রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনি যে প্রতি সোমবারে রোজা রাখেন, কেন, এর কারণটা কি? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, শোনো শোনো, আমি প্রতি সোমবারে রোজা রাখি এই জন্য যে সোমবারে আমার জন্ম হয়েছে এবং এই সোমবারে আমার উপরে পবিত্র কোরআনে কারীম নাজিল হয়েছে। এই জন্য শুকরিয়াতান আমি এই সোমবারে রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব ঈদে মিলাদুন নবী, আল্লাহ রসুলের যে জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এর থেকে আমাদের মূল শিক্ষা হলো এটাই যে আল্লাহ রসুল যেহেতু এই দিন রোজা রেখেছে, আমাদেরকেও রোজা রাখতে হবে। আমরা মুসলমান হলে এমন মুসলমান যে যখন কোনো আমলের কথা বলা হয় তখন সেদিক থেকে আমরা আমল করতে রাজি নই। যদি বলা হয় নফল নামাজ পড়তে হবে এত রাকাত, যদি বলা হয় রোজা রাখতে হবে, ওইদিকে আমরা নেই। আমরা যদি বলা হয় বিরিয়ানি আকারে ওরকমভাবে মসজিদে বিরিয়ানি দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, জিলাপি দেওয়া হবে, তখন আমরা মুসল্লি, মসজিদের অভাব হয় না। কথা ঠিক কিনা? কিন্তু যখন আমাদের আমলের কথা বলা হয়, সুন্নাহের কথা বলা হয়, তখন আমরা সেদিক থেকে দূরে থাকি। তো এই রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে ইহুদি খ্রিস্টানরা এই দিনকে কেন্দ্র করে, রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে তারা এই দিনে কিন্তু আনন্দ উৎসব করে থাকে। এটা হলো খ্রিস্টানদের কালচার। কাদের কালচার? জোরে বলেন। খ্রিস্টানরা তাদের নবীকে অনুসরণ করে, ঈসা আলাইহিস সালামকে। তো ঈসা আলাইহিস সালামের তারা জন্মদিন পালন করে থাকে ঈসা আলাইহিস সালামের, কিন্তু তার যে সিরাত, আদর্শ রয়েছে, সুন্নাহ রয়েছে, এগুলো তারা মানে না। তো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যারা পালন করে তাদেরকে বলতে চাই, আপনারা যারা জন্মদিন পালন করেন কিন্তু রসুলের সিরাত, নবীর সুন্নাহকে আপনারা যারা অনুসরণ করেন না, তাহলে আপনি যদি সারা দিন সারা জীবনও যদি এই মিলাদের অনুষ্ঠান পালন করে থাকেন, নবীর সুন্নাহ, নবীর সিরাত যদি আদর্শ আপনার ভিতরে না থাকে, তাহলে ওই মিলাদুন নবী পালন করে কোনো ফজিলাত আশা করা যায় না। কথা ঠিক কিনা? নবীর সিরাত আদর্শ হলো আগে মেন। আগে নবীর সিরাতকে আদর্শ গ্রহণ করতে হবে, নবীর সুন্নাহকে আগে অনুসরণ করতে হবে, তারপরে আপনি মিলাদ পালন করেন, সমস্যা নাই। কিন্তু আগে হলো নবীর সুন্নাহকে অনুসরণ। অতএব ওরকমভাবে ইহুদি খ্রিস্টানদের কালচার হলো এটাই যে ঈদে মিলাদুন নবী পালন করা। অতএব আমাদের করণীয় হলো যে আল্লাহ রসুল থেকে শুরু করে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা কেউ কিন্তু এই ঈদে মিলাদুন নবী পালন করে নাই। আমরা যদি বলতে চাই বড় বড় সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, উসমান, আলী, তারা কখনো তাদের ইতিহাস, আপনারা হাদিস, কোরআন সব জায়গায় দেখবেন কোথাও ঈদে মিলাদুন নবী পালন করার কথা নাই। কে বলতে পারবে না, দেখাতেও পারবে না। কিন্তু বর্তমান সমাজে কিছুদিন
পূর্বে থেকেই এটা আল্লাহ রসুল যখন বিদায় নিলেন, সাহাবা ইকরাম যখন বিদায় নিলেন, এরপরে এটা নতুন করে উৎপত্তি হলো যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। নাম দিলেন জুলুসে ঈদে মিলাদুন্নবী। এই ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে সবাই পালন করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু সাহাবা ইকরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন তারা কিন্তু এগুলো পালন করতেন না, বরং আল্লাহ রসুল রোজা রেখেছেন, তারা রোজার মাধ্যমেই এই দিনকে উৎসব হিসেবে মেনে নিতেন। তারা এই দিন শুকরিয়াতান আল্লাহ রসুলের সিরাতকে অনুসরণ করতেন, আল্লাহ রসুলের আদর্শকে আলোচনা করতেন, তার সুন্নতগুলো আলোচনা করতেন। এইভাবে তারা নিজের জীবনকে প্রতিষ্ঠা করেছে। এই জন্য আপনার আমার করণীয় হবে এটাই যে সামনে যে 12 রবিউল আউয়াল আসছে, ঈদে মিলাদুন্নবী, এই দিন আমরা কি করব? যদি পারি আমরা রোজা রাখবো, আর যদি না পারি এই দিনে আমরা কি করব? নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করব, দান সাদাকা করব। রবিউল আউয়াল পুরোটা মাস ধরেই আমরা কি করব? এই আমলগুলো করব। যদি আপনি আমি এই আমলগুলো করতে পারি তাহলেই আপনি আমি সাকসেস হব, পরিপূর্ণ একমাত্র ইমানদার হতে পারবো। কারণ পরিপূর্ণ ইমানদার হতে হলে পরিপূর্ণ নির্ভেজাল জিনিসটা আমাকে গ্রহণ করতে হবে। একটা বিষয় বলে শেষ করব, সেটা হলো এই আমরা যখন বাজারে যাই, উদাহরণ দিলে বুঝবেন, বাজারে গেলে কিন্তু আপনি আমি তালাশ করি যে বাজারের ভিতরে কোন তেলটা ভালো। যেহেতু আমরা সয়াবিন তেল বেশি খাই, তো চেষ্টা করবো যে সয়াবিনের ভিতরে কোন তেলটা সব থেকে ভালো, এটা কিন্তু আমরা বাজারের থেকে নেওয়ার চেষ্টা করি, কথা ঠিক কিনা? এরপরে বাজারে গেলে কোন জিনিসটা ভালো ওই জিনিসটা আমরা টার্গেট করি। কিন্তু দুনিয়াতে চলার ভিতরে আপনার আমার সব থেকে দুনিয়া এবং আখেরাতের সব থেকে বড় সম্বল সেটা হলো আখেরাতের সম্বল, কথা ঠিক কিনা? দুনিয়াতে আপনি আমি যেটা করছি না কেন এটা সীমিত সময়ের জন্য, দুনিয়াতেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু সাথে যাবে না, সাথে যাবে আপনার আমার নেক আমল, সৎ কাজগুলো, ভালো আখলাক চরিত্র, ভালো ব্যবহারগুলো, এগুলোই কিন্তু আপনার আমার সাথে থেকে যাবে। তো আপনি আমি একবারও চিন্তা করি না যে আসলে আমি দুনিয়ার জমিন থেকে তো চলে যাব, তো আমি দুনিয়ার জমিনে যাওয়ার আগে দুনিয়ার জমিনে আমি কোন পথকে অনুসরণ করব। আসলে আমি যেই পথে চলছি এটাকে ভালো পথ, সঠিক কোরআন সুন্নাহর পথ, নাকি অন্য গুমরাহের বাতিলের পথ, এটা কিন্তু আমরা একবারও নির্ণয় করি না। করি কেউ? বলেন, কেউ নির্ণয় করি না। কিন্তু আপনার আমার করণীয় হলো এটাই যে ওগুলোকে নির্ণয় করা। বাজারে যেমনভাবে তেল, সাবান, জিনিস ইত্যাদি আমরা নির্ণয় করি, তেমনভাবে আপনি আমি দুনিয়ার জমিনে কোন পথে চলবো, কোন পথ অনুসরণ করব, সঠিক পথের দিশা পাবো, জান্নাতের ফিরদাউসে আপনি আমি যেতে পারবো, এটাও নির্ণয় করে সঠিকভাবে কোরআন সুন্নাহ মেনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বাংলাদেশের যারা ক্ষমতাসীন রয়েছে তাদেরকে আল্লাহ চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই বলে আমার কোরআন হাদিস থেকে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।